আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী। প্রিয় প্রবাসী বন্ধুরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, বিশেষ করে যারা বিদেশগামী কর্মী বা প্রবাসী বন্ধুরা বিদেশে যাবেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসী বন্ধুরা, যারা বিদেশগামী কর্মীরা, যারা যাত্রীরা, তাদেরকে দুই ধরনের হয়রানির শিকার করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি অভিযোগও এমন পাওয়া গেছে। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে কোনো বিষয়ে অভিযোগ থাকলে যদি ওনাদেরকে জানানো হয় তাহলে সেটি ওনারা সমাধান করবেন। এখন যেই দুটি অভিযোগ মূলত আসছে প্রবাসী বা বিদেশগামীদের কাছ থেকে, এর মধ্যে একটি হচ্ছে ধরেন একজন যাত্রী তিনি বিদেশে যাবেন, তিনি ঠিকমতো সব কিছু ঠিকঠাক করে ফ্লাইটে উঠে গেছেন। ফ্লাইটে উঠে যাওয়ার পরে তিনি যেটি করছেন যে চলে গেছেন, তার ফোনটি হয়তো তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই সুযোগে ওনার নম্বরটি একটি অসাধু চক্র, যেই হোক সেটি কারা সেটি এখনও শনাক্ত বা চিহ্নিত করা যায়নি। যখন হয়তো ওই যাত্রী তার ব্যাগেজে বা তার লাগেজে যখন নম্বরটি দিয়েছে বা নাম দিয়েছে, তখন হয়তো সেখান থেকে এই নম্বরটি টুকে নিচ্ছে, বা যখন যেই বহির্গমন পত্রটি যেটি আছে, ফর্মটি, সেই ফর্মটি যখন পূরণ করতে হচ্ছে তখন হয়তো সেটি নিয়ে নিচ্ছে সেই নাম্বারটি। এই সুযোগটি তারা কাজে লাগিয়ে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে বলছে যে আপনার যাত্রীর কোনো কাগজপত্র হারিয়ে গেছে, দ্রুত দরকার, তিনি এখন বিশেষ হেফাজতে আছে, কথা বলতে পারবে না, জরুরি ভিত্তিতে 20 থেকে 25 হাজার টাকা পাঠান, তাহলেই তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এখন পরিবারগুলো যদি বলে যে হ্যাঁ আমার ওই সদস্যের সাথে কথা বলতে দেন, তখন বলবে যে তিনি ঝামেলার মধ্যে আছে, কথা বলতে পারবেন না। এরকম কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে, ভুক্তভোগীরা সেই অভিযোগগুলো কিন্তু করছেন। তখন নিরুপায় হয়ে ওই ফ্যামিলি চিন্তা করে যে তাহলে অন্তত 20-25 হাজার টাকা তাহলে তাদেরকে দিয়ে হলেও যদি আমার ভাইটি বা আমার সন্তানটি বা আমার আত্মীয় যদি তিনি ঠিকমতো বিদেশে যেতে পারেন তাহলে হয়তো সেটি ভালো। এই কারণে কিন্তু তারা বাধ্য হয়ে টাকাটি দিয়ে দিচ্ছেন, এবং এটি কিন্তু একটি প্রতারণা। কারণ এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে কেউ আসলে তাদেরকে ফোন এভাবে দিবে না। যদি কোনো যাত্রীর সমস্যা হয় তাহলে সেই যাত্রী নিজেই তার পরিবারের সাথে কথা বলে ফোন করে সমস্যার সমাধান করবেন। এটি আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার যাত্রীর সাথে কথা বলার আগ পর্যন্ত কারো কাছে কোনো টাকা পয়সা বা লেনদেন না করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ তারা অনুরোধ জানিয়েছেন। এরপরও যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন, তারা যদি লিখিতভাবে অভিযোগ জানান, বিস্তারিত জানালে কোন নম্বর থেকে কথা বলেছে বা কোথায় টাকা দিয়েছেন, তাহলে তারা ব্যবস্থা নেবে। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আপনারা জানেন সৌদি প্রবাসী আবুল বাশার, যার 20 বছরের কারাদণ্ড হয়েছে, তিনি কি হয়েছিল, তিনি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে এক প্রকার জোর করে তাকে একটি প্যাকেট দেয়, বলে যে এটা আচারের প্যাকেট, আমার ভাই সৌদি আরব থেকে রিসিভ করবে। কিন্তু সেটি আসলে আচারের প্যাকেট ছিল না, সেটি ছিল মাদকের প্যাকেট, ইয়াবার প্যাকেট। সৌদি আরবে গিয়ে তিনি যখন ধরা পড়েন, এরপরে কিন্তু সৌদি আরবের আইনে মাদক এটি খুব কঠোর অপরাধ, যে কারণে তার কিন্তু 20 বছরের সাজা হয়েছে সৌদি আরবে। এমন এক ঘটনা কিন্তু এরকম অনেক ঘটছে, ঢাকা থেকে যাওয়ার সময় যেমনি ঘটছে, আবার সৌদি আরব থেকে আসার সময় ঘটছে। অনেকে হয়তো ইমোশনাল ব্ল্যাকমেইল করে, অনেকে আবেগী কথাবার্তা বলে কোনো প্যাকেট আপনাকে দিয়ে দেবে যে ভাই আমার বাচ্চার জন্য বা আমার ওয়াইফের জন্য বা